দেখেছো বন্ধুরা, পাগলের পাগলামি। দেখো কীভাবে পটল ভাজা করছি, যেহেতু নিজে খাবো ওই জন্য কোনো রকম কিছু মানে ভালো করে করবো এটা ইচ্ছেই থাকে না। আমার চিকেন রয়েছে, ডাল রয়েছে, কিন্তু ছেলে খাওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আলু পোস্ত করবো, কিন্তু ছেলে যেহেতু খেয়ে নিল চিকেন দিয়ে, ওই জন্য আর করলাম না। কিন্তু আমি চিকেন দিয়ে ভাত খেতে পারবো না, আমি চিকেন এমনি পছন্দ করি না। দেখো দেখো রয়েছে বাটির মধ্যে, এই দেখো এর মধ্যে আবার লেগেও গেছে তো চিকেনটা, দেখো থালার মধ্যে দেখো কতটা চিকেন রয়েছে। এই দিয়ে আমি খালি ভাত খাওয়া আমার কিছুতেই সম্ভব নয় আমার দ্বারাই। আর ডাল ফ্রিজে রয়েছে, রাত্রে করেছি, ডাল তো একদিনে শেষ হয় না। হ্যাঁ, তো আমি একটু ওই জন্য পটল ভাজছি, কিন্তু কী দম করে ভাজছি দেখলে, উপর থেকে নুন ছড়িয়ে দিলাম, উপর থেকে হলুদ ছড়িয়ে দিলাম, যা হলো হলো। হ্যাঁ, একটু ভাজা হওয়া নিয়ে কথা। আর সুন্দর করে কে আর ভাজছে, নিজে খাবো, নিজের জন্য কোনো সুন্দরের দরকার নেই। তো ওইভাবেই আমি ছড়িয়ে দিলাম তাড়াতাড়ি করে। দেখো কীভাবে কেটে এখানে খোসাগুলো ফেলে রেখেছি, তাড়াহুড়ো করে কেটেছি, কারণ বেলা বেশ অনেকটা হয়ে গেছে, আর একটু দেরিয়ে হয়ে যাচ্ছে আমার গো। হ্যাঁ, কী করে যে দেরিটা হয়ে গেল বুঝতে পারলাম না, জানি না, হয়তো গল্প টল্প বেশি হয়েছে, এটাই হবে, জানি না। এই কারণেই বলছি গল্প টল্প বেশি হয়েছে, নিজের দোষ তো নিজে নেবো না, গল্প তো অবশ্যই বেশি হয়েছে। এখন যদি আমি নিজের ঘরের ওপরে দোষটা নিয়ে নিই, যেটা আমি গল্প করে দেরি করেছি, সেটা তো নেব না। এই জন্য বলছি জানি না, দেরি হয়েছে। সব থেকে ভালো এটা বলাই, তাই না, যে জানি না, ব্যাস, এর তো কোনো উত্তর নেই। হ্যাঁ, মানে জানি না তো কোনো জবাব নেই, তার থেকে বলে দিলাম জানি না কী করে দেরি হয়েছে, কিন্তু আমি তো জানি আমি গল্প করে দেরি করেছি। তো এখানে খোসাগুলো ফেলে দিই, পরে আমি গুছিয়ে পরে বাইরে ফেলবো। এখানে এই জায়গার মধ্যে রেখে দিয়েছি একটা প্লাস্টিক দিয়ে, ওই ঘরেই ফেলে দিচ্ছি, বারে বারে কত বাইরে বেরোবো। তো দেখো জল দেখো ঘরেই পড়ে গেল, মানে তাড়াহুড়া আমি এক গ্লাস শরবত বানিয়ে খাবো, এত গরম লাগছে, শরবত না খেয়ে আমি থাকতে পারছি না। তো একটুখানি নুন চিনি লেবু দিয়ে শরবত করবো, তাছাড়া আমার ওইটা খেতে খুব ভালোও লাগে, হয়তো আমি ওই জন্যই খাই। ওই দেখো ছেলে খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার জন্যেই, ওই জন্য আমি পটল ভাজাটা করছি। তো যেমন তেমন করেই করে দিচ্ছি, যা হচ্ছে হচ্ছে, সেদ্ধ হলেই হচ্ছে। আর শুধু চিকেন দিয়ে খেতে কেমন একটা লাগে, চিকেন ভালোবাসে যারা তারা খেতে পারে, কিন্তু আমি পারি না। আর ছেলেও যে খুব একটা চিকেন খেতে ভালোবাসে তা নয়, শরীরটা ছেলেটার ভালোও নেই, অল্পই খেলো। তো বললো মা আমার আর কিছু লাগবে না, তাই জন্য আর করলাম না। কারণ কি রাত্রে যে ডাল করেছি, ডালটা রয়েছে, আমি ভেবেছিলাম আলু পোস্ত করবো, আর তোমার ডাল রয়েছে, আর ওই চিকেন মানে ওর শাশুড়ি বানিয়েছিল, দিয়ে পাঠিয়েছে, তো বলেই ছিল আগের থেকে যে চিকেন হবে। তো আমাদের হয় যখন একটা বাড়িতেই হয়, যখন এখানে হয় তখন ওইখানে পাঠিয়ে দিই, ওদের হয় তখন এখানে, ওর হয় তখন এখানে পাঠিয়ে দেয়, এই করেই হয়ে যায়, একই বাড়িতেই তো হচ্ছে, আর কি দরকার আলাদা আলাদা করে করা। তো যাই হোক, চিকেন টিকেন হলে একই জায়গা